আসসালামু আলাইকুম। আপনার ফোনের জিমেইল নিরাপদ রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করতেছি। অবশ্যই সাথে থাকবেন, দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সরাসরি জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাওয়ার পরে আপনি আপনার এসএমএসগুলো দেখতে পারবেন। যেখানে আপনার এসএমএসগুলো আসে, এই এসএমএসগুলো অল ইনবক্স সেটা এই যে দেখতে পাচ্ছেন অল ইনবক্স, এখানে আসবেন। আসার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটিতে আপনার ঠিক উপরে ছবির যে আইকনটা আছে, যদি ছবি সেট করা থাকে ছবি আসবে। ছবি সেট করা না থাকলে আপনার নামের প্রথম অক্ষরটা আসবে। ঠিক ওই আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই সাইডে আপনার বিস্তারিত ড্যাশবোর্ডগুলো দেখতে পারবেন। এগুলো দেখে নিলে আপনি চেক করে দেখতে পারেন। এগুলো দরকার নেই আমাদের, আমরা সরাসরি মূল কাজে চলে যাব। আমরা সরাসরি নাম অথবা সেই ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখে নেবেন আপনার জিমেইল এটা ঠিক আছে কিনা। আপনার ফোনে একের অধিক জিমেইলও থাকতে পারে। এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নটায় টিক দিয়ে আপনি দেখতে পারবেন কয়টা জিমেইল আছে। আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে আপনার যে সিকিউরিটি অপশন আছে, এই সিকিউরিটি অপশনে চলে যাবেন। এর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি অপশন আছে, এই যে আমি চিহ্ন দিয়ে দেখাই দিছি সিকিউরিটি অপশন। এই সিকিউরিটি অপশনে যাওয়ার পরে টু ফ্যাক্টর আপনি যদি চালু করা থাকে আপনি টু ফ্যাক্টর ফিঙ্গার দিয়ে দেখতে পারেন। চালু করা না থাকলে ওখানে থেকে ফিঙ্গার দিতে পারবেন। আর অন্য একটা ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে টু ফ্যাক্টর চালু করতে হয়। তো এখান থেকে সরাসরি সিকিউরিটি অপশনে চলে যাবেন। সিকিউরিটি অপশনে যাওয়ার পরে আপনি ফিঙ্গার চাপে ফিঙ্গার দেবেন। ফিঙ্গার দেওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি সিকিউরিটি কোড, এটা চেক করবেন যে আপনার অন্য কোনো ডিভাইসে আছে কিনা, আপনার লগইন আছে কিনা আপনার জিমেলটা, সেটা দেখার জন্য দ্রুত চলে যাবেন। যাতে আপনার অন্য ডিভাইসে লগইন থাকলেই কিন্তু সে আপনার সব কিছু দেখতে পারবে। যে গুগলের ওখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাটাচ যেটা আজকে আছে, ওখানে ঢোকার পরে আপনার ফিঙ্গার চাপে ফিঙ্গার দেওয়ার পর আপনার জিমেলটা অন্য কোথাও লগইন আছে কিনা সেটা দেখতে হবে। যদি আপনার জিমেইলে একের অধিক ডিভাইস থাকে, যেমন এই আমারটা রেডমি 30C ডিভাইসে লগইন আছে এবং 834 দিন আগে আমি লগইন করছি, সেটাও দেখাচ্ছে অ্যাড হয়েছে এবং আমার একটাই ডিভাইস